শোনো, আচ্ছা তুমি কি কারোর সাথে কথা বলো? মানে হঠাৎ তুমি এই কথা কেন বলতেছো? না, কিছুদিন ধরে দেখতেছি তুমি কেমন চেঞ্জ হয়ে গেছো। সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকো, আমার দিকে তাকাও না। আচ্ছা, আমার সাথে তোমার থাকতে সমস্যা হলে তুমি আমাকে বলতে পারো। সমস্যা হবে না? আমি তোমাকে একটা জামা নিয়ে দিতে বলছি, তুমি আমাকে সেটা নিয়ে দিতে পেরেছো? সামান্য আমার একটা পছন্দের জামাই নিয়ে দিতে পারলে না, আবার বড় বড় কথা বলতেছো কেন? হ্যাঁ, আমার সামর্থ্যের বাইরে তুমি কিছু চাইলে আমি কিভাবে দিব বলো? তোমারও তো বোঝা উচিত আমার কাছে তোমার ওই জামা কিনে দেওয়ার মতো টাকা নেই। তোমার কাছে তো টাকা থাকবে না, সেটা আমি জানি। এখন আমি যার সাথে কথা বলি সে অনেক বড় লোক, সে শহরে থাকে। তার কাছে গেলে সে আমাকে রানী করে রাখবে। আর তোমার কাছে থাকলে আমার এই সারা জীবন এই ভাঙা ঘরেই পড়ে থাকতে হবে। ও আচ্ছা, তাহলে আমার ভাবনাটা সত্যি ছিল। ভালোবেসে বিয়ে করলে এমনটাই হবে। বিয়ের আগে সবাই আমাকে বলতো, কিন্তু আমি বদলাইনি, বদলে গেছো তুমি। আগে তোমার ভালোবাসার দরকার ছিল, আর এখন তোমার টাকার দরকার, ভালো থাকার দরকার। তবে সেটা তুমি ভালোবাসাতেও খুঁজে নিতে পারতে, কিন্তু না, তুমি সেটা টাকাতেই খুঁজে নিয়েছো। তুমি আমাকে পছন্দের কিছু একটা কিনে দিতে পারো না? তো আমি টাকাতে সুখ খুঁজে নিব না, আর কিসে সুখ খুঁজে নিব? আর হ্যাঁ, ভালোবেসে তোমাকে বিয়ে করেই তো ভুল করেছি। তুমি ভালোবেসে বিয়ে করে আমাকে সুখে নেই, কিন্তু চাইলেই তুমি আমার সাথে সুখে থাকতে পারতে, কিন্তু তুমি সেটা চাও নাই। আর তুমি আমাকে বিয়ে করে ভুল করেছো বলতে মনে হয় আমি করেছি। মা বাবার কথা না শুনে তোমাকে বিয়ে করেছি। তুমি হয়তো আমার কাছে থেকে তোমার শখগুলো পূরণ করতে পারতেছো না, তুমি একটু কষ্ট করে থাকতে হচ্ছে, কিন্তু আমি তোমার কাছে কিভাবে আছি তুমি জানো? তোমার প্রতিনিয়ত অবহেলা, প্রতিনিয়ত ইগনোর, এগুলো আমাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। অবহেলা, ইগনোরের কতটা তীব্র কষ্ট সেটা তুমি কখনোই বুঝবে না, কারণ সেটা তুমি কখনোই অনুভব করনি।